গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের গতি বিষয়ক সমস্যাবলী নিয়ে আলোচনা করব। তোমরা 2025 সালের পরীক্ষার্থী, আর গতি তোমাদের একটা আবশ্যিক অধ্যায়। তোমরা টেস্ট পেপার বা বিগত বছরগুলোর প্রশ্ন খুঁজে দেখো যে এখান থেকে প্রশ্ন হবেই। গতিতে দুই ধরনের প্রশ্ন হয়, একটা হলো কোনো সমস্যা ভিত্তিক যেটা বর্ণনা দেওয়া থাকে, আর একটা হলো ছক ভিত্তিক। ছক আবার দুই রকমের হয়, তার এক রকমের ছক নিয়ে আজকে আলোচনা করব, আরেক প্রকার ছক নিয়ে আরেক দিন আলোচনা করব। তো এই ছকে কি কি প্রশ্ন হয় সেটা তোমরা একটু ভালো করে জেনে নাও। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে বেগ আর সময়, 0 সেকেন্ডে বেগ 0, সময় 2 সেকেন্ড করে বাড়ছে, বেগ বাড়ছে, বাড়ার পরে আবার সমবেগে চলছে। ধরো মনে করো যদি বলা হয় যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তোমাকে প্রশ্ন করা হলো, সাধারণত এই ধরনের প্রশ্ন গ নম্বরে থাকে। গ নম্বরে তোমাকে প্রশ্ন করা হলো যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। যখন তুমি 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবা, তখন তোমাকে এখান থেকে ত্বরণ বের করে নিতে হবে। ত্বরণ বের করে নিয়ে তুমি প্রথম একটা জিনিস লক্ষ্য করো যে 4 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে, তারপর 10 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ে নাই, সমবেগে চলছে। সুতরাং তোমাকে অঙ্কটা দুটো স্টেপে করতে হবে। প্রথমে আগে বেগ কতটুক বাড়লো সেটা বের করতে হবে, বেগ বাড়া অবস্থায় সে কতটুক গেল সেটা বের করতে হবে, আর পরবর্তীতে সমবেগ থাকা অবস্থায় কত দূরত্ব অতিক্রম করলো সেটা বের করতে হবে। দুটোর যোগফলই হবে তোমার রেজাল্ট। আসলে তোমরা অনেকেই এই পদার্থবিজ্ঞানের অঙ্ক নিয়ে কিভাবে করব আপসেট হয়ে যাও। কিছুই না, একদম সোজা ব্যাপার। তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 সেকেন্ড পর্যন্ত বেগ বাড়ছে। তাহলে আমরা কিছু কথা লিখি। সময় t ইকুয়াল টু 4 সেকেন্ড, 4 সেকেন্ড। আর এই 4 সেকেন্ডে বেগ হয়েছে কত? বেগ v ইকুয়াল টু, অর্থাৎ শেষ বেগ, v কত? 6 মিটার পার সেকেন্ড। তাহলে বলো তো, এই দুটো আমরা পাচ্ছি। আদি বেগ কত ছিল? 0। আদি বেগ u 0 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা ত্বরণ বার করতে পারি। অতএব ত্বরণ a ইকুয়াল টু v মাইনাস ইউ বাই টি। v হচ্ছে 0, সরি, v হচ্ছে 6, u হচ্ছে 0 ডিভাইডেড t, ডিভাইডেড t এর মান 4 ইকুয়াল টু 1.5, অর্থাৎ 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে ত্বরণ। তাহলে এখন এই ত্বরণ ধরে আমরা কি করব? 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব। তো ত্বরণ আমরা পেলাম কত, এটা আমাদের জানা রইল। এ পাশটা আমরা মুছে দিচ্ছি। ত্বরণ হলো 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে এখন লক্ষ্য করো তো, অতএব 4 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
অতিক্রান্ত দূরত্ব S1 ut প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? 0। টি এর মান বসানোর দরকার নেই, শূন্যের সাথে গুণ হয়ে শূন্যই হয়ে যাবে। হাফ এ 1.5 ইন্টু টি স্কোয়ার, 4 সেকেন্ড অর্থাৎ 4 স্কোয়ার। লক্ষ্য করো তাহলে কত হচ্ছে, এখানে 16কে 1.5 দিয়ে গুণ করলে 24, তার অর্ধেক হচ্ছে 12, তার মানে 12 মিটার। আমরা কি করলাম, এই 4 সেকেন্ড পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব বের করলাম। এবার আমরা পরবর্তী 10 সেকেন্ড হতে কত সময় বাকি? 6 সেকেন্ড সময় বাকি, তাই না? তাহলে দেখো তো পরবর্তী 6 সেকেন্ড এই বস্তুটা সমবেগে চলছে, তাই না? তো সুতরাং এখানে কিছু কথা লিখতে হবে যে পরবর্তী 6 সেকেন্ড বস্তুটি সমবেগে চলে। সমবেগে চলে, তাহলে কি হবে? এবং এর বেগ আমরা কত দেখতে পাচ্ছি? 6। তাহলে অতএব 6 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়াল টু VT। সমবেগে চলমান বস্তুর সূত্র হচ্ছে S ইকুয়াল টু VT। তাহলে কত আসতেছে? V এর মান 6, T এর মানও 6, ইকুয়াল টু 36 মিটার। একটু আগে আমরা যেটা বের করেছিলাম সেটা ছিল 12 মিটার, অর্থাৎ S1। অতএব মোট অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2, 12 প্লাস 36 ইকুয়াল টু 48 মিটার। বুঝতে পারছো তোমরা? একদম সহজ ব্যাপার। অর্থাৎ পদার্থবিজ্ঞানের এই দূরত্ব নির্ণয়, অর্থাৎ এই ছকের অঙ্ক করা মোটেও কঠিন ব্যাপার নয়। এখন একটা কথা তোমাদের নিয়ে আলোচনা করি, সেটা হলো দেখো তো আমাদের যদি 12 সেকেন্ড বলতো তাহলে আমরা এখানে আর একটা স্টেপ করতাম। কারণ হলো পরবর্তীতে দেখো মন্দন হচ্ছে, তখন আমরা মন্দন বের করে নিয়ে আবার পরের 2 সেকেন্ডই করতাম। কারণ প্রথমে তো সমবেগে চললো, তারপর আবার মন্দনে 2 সেকেন্ড চলছে। সেই 12 সেকেন্ডে তখন মন্দনে 2 সেকেন্ডে কতটুকু গেছে সেটা আমরা, মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তখন এর মান মাইনাস আসবে। কিভাবে? যেমন এখানে যদি আমরা মন্দন হিসাব করি, আদি বেগ হচ্ছে 6, শেষ বেগ v, তাহলে v মাইনাস ইউ বাই টি, তাহলে 3 মাইনাস 6 বাই 2, তার মানে মাইনাস 1.5। বুঝতে পারছো? তখন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে অল্প কিছু মান আসবে, তারপর সেইটার এর সাথে যোগ করলেই 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাব। খুব সহজ ব্যাপার। পদার্থবিজ্ঞানের অঙ্ক আসলে তোমরা ভয় পেলেও জিনিসটা কঠিন না, একদম সোজা ব্যাপার। আজকে আমরা এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আরো বিশদ আলোচনা করব। আল্লাহ হাফেজ।